ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে দ্বন্দ্ব। আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান পরমাণু কর্মসূচি পুরোপুরি বিসর্জন দিতে রাজি নয়, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আলোচনার টেবিলে ইরানকে জব্দ করে তার ইচ্ছেমতো শর্ত সমেত একটা চুক্তিতে সই করাতে। ঠিক সেই আবহেই রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মস্কো দিয়েছে তেহরানের পাশে থাকার বার্তা। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে ইরানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রমের বৈধ আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে রাশিয়া সমর্থন জানাচ্ছে। শুক্রবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকে নিয়ে একটি যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, আমরা ইরানের যৌথভাবে পারমাণবিক কার্যক্রম চালানোর বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেছি। আমরা পারস্পরিক গ্রহণযোগ্য এই চুক্তিকে স্বাগত জানাই। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই রাশিয়া ইরানের এই বৈধ আগ্রহকে সম্ভাব্য সকল উপায়ে সমর্থন করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মন্তব্য করেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নানা রকম বাধা সত্ত্বেও আমাদের মধ্যে একটি সত্যিকার ভিত্তি রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। এ সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেন, পুতিনও খামেনির কাছে পাল্টা গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। আরাকসি নিশ্চিত করেন, তিনি লাভরভকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা নিয়ে সংক্ষেপে জানিয়েছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে ইরানের আমন্ত্রণ জানিয়েছে বলেও তিনি জানান। আরাকচি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত পরিসরেই করা হচ্ছে, এটি বিস্তৃত করার কোনো উদ্দেশ্য নেই। তিনি মনে করিয়ে দেন, যারা যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্রের আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এটিকে ধ্বংসাত্মক পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করতে চাইছেন, তাদের এটা মাথায় রাখা উচিত। আরাকচি আরও মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞার কারণে তাদের সাথে আলোচনা এখন পরোক্ষভাবে চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পুতিনের কাছে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা নিয়ে পরামর্শ চেয়েছেন এবং অন্যান্য ব্যাপারেও তার সাথে আলোচনা করেছেন। আরাকচি এবং লাভরভ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আগ্রাসন নিয়েও কথা বলেন। আরাকচির মতে এটি খুবই দুঃখজনক যে গাজা ও ইয়েমেনে দেশ দুটি যে অমানবিক সন্ত্রাসী আগ্রাসন চালাচ্ছে তা অচিরেই বন্ধ হওয়া উচিত। এই ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা বেশ হতাশাজনক।